সিম আলু টমেটো দিয়ে ইলিশ মাছের চচ্চড়িও বলতে পারেন, ঝোলও বলতে পারেন। যে যেমন ঝোল খেতে পছন্দ করি সেই অনুযায়ী আমরা ঝোলের পানিটা অ্যাড করব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন, কিন্তু দারুণ স্বাদের হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ইলিশ মাছের খুব দারুণ একটি রেসিপি। ইলিশ মাছের সঙ্গে আমি এই রান্নাটিতে সিম আলু টমেটো ইউজ করেছি। খুবই সাধারণ একটি রান্না, কিন্তু অসাধারণ স্বাদের হয়। প্রতিদিনকার রান্নায় আমরা এ ধরনের মেনু সিলেক্ট করতে পারি। সাদা ভাতের সঙ্গে দারুণ জমে এই রেসিপিটি। খুবই কম মশলায় এবং খুব সাধারণভাবে আমি রান্নাটি করে দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা রেসিপি জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটি কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চুলায় আমি পাত্র বসিয়ে তেল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি ইলিশ মাছে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে আমি ইলিশ মাছে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে আমি মাছগুলা কষিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি কেটে সিম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি। আলুটা অপশনাল, আপনারা পছন্দ না করলে দেওয়ার দরকার নেই, তবে এই রান্নাটিতে আলু দিলে খুব সুন্দর হয়, রান্নাটা আঠালো এবং মাখো মাখো হয়। এ পর্যায়ে দিয়ে দেব ইলিশ মাছগুলো। আর আমি এখানে টমেটো এবং কাঁচামরিচ নিয়েছি। স্টেপ বাই স্টেপ আমি রান্নাটা দেখাবো। মশলাটা আমার তেল ছেড়ে এসছে। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে আবার মাছগুলো তুলে নেব। মশলার সঙ্গে মাছগুলো ভালো করে কষিয়ে আবার মাছগুলো আমি তুলে নেব। এটি খুবই সাধারণ একটি রান্না, তবে অসাধারণ স্বাদ হয়। প্রতিদিনকার রান্নায় আমরা এই ধরনের মেনু সিলেক্ট করতে পারি। এই পর্যায়ে আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো আমি তুলে নিয়েছি। এই মশলাতেই আমি আলু এবং সিমটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আলু, এখন দিয়ে দিচ্ছি সিম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। সিম এবং আলুর সঙ্গে মশলাটা আরো কিছুক্ষণ কষাবো। ফিরে আসলাম 8 মিনিট পর। আমি সিম এবং আলুটা অফ ক্যামেরায় ভালো করে কষিয়েছি। এখন ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। ঝোলটা যে যেমন খেতে পছন্দ করি সেই অনুযায়ী দেব। এ পর্যায়ে দিয়ে দেব কষিয়ে যে আমি উঠিয়ে রেখেছি সেই মাছগুলা।
এখন দিয়ে দিচ্ছি টমেটো এবং কাঁচামরিচ। দিয়ে এখন ঢেকে দমে অপেক্ষা করব তরকারিটা পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি অফ ক্যামেরায় আরো 1 কাপ গরম পানি ঝোলের জন্য দিয়েছিলাম। সাদা ভাতে দারুণ জমবে কিন্তু এই রেসিপিটি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি রান্নাটিতে ধনেপাতা অথবা আদা রসুন জিরা বা ধনে কিছুই কিন্তু ইউজ করিনি। খুবই কম মশলায় খুব সাধারণভাবে একটি রান্না শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক একটি শেয়ারের কাজ করে। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ আসি, আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।